কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠালেন, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি, সে প্রসঙ্গে কথা বলেছেন। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া কেন পাঠাইছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা? জানা লাগবে, কারণ রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ। তাহলে মানতে হলে জানতে হয়। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। এই পৃথিবীতে কোরআন পাঠানোর পিছনেও আল্লাহর একটি উদ্দেশ্য আছে। এই কোরআন কেন আসলো সেটা না জানলে এটাকে কাজে লাগাবেন কেমনে? ভালো জিনিসও যদি যথাযথ ব্যবহার না হয় যথাযথ ফলাফল পাওয়া যায় না। এজন্য দেখবেন যেই কোনো গুরুত্বপূর্ণ মেশিন, জরুরি আসবাবপত্র যখনই নতুন করে কেউ বানায়, আপনি যেই কোনো ছোট্ট একটা মেশিনও যদি কিনেন সেটার ব্যবহারের জন্য সাথে ক্যাটালগ থাকেই। এই যে আপনারা মোবাইল কিনছেন, কেমনে মোবাইল চালায়, এখন তো অ্যাভেলেবেল সবার হাতে মোবাইল, কিন্তু পাস্ট যখন মোবাইল আসছে তখন কোন জায়গায় টিপ দিতে হয় সেটা তো মানুষ জানতোই না। মাইক যখন প্রথম আসছে কেমনে মাইকে সুইচ টিপ দিতে হয় মানুষ এটাও তো জানতো না, কিন্তু যে বানাইছে সে বুঝা শুনাই বানাইছে। যেই কোনো মেশিনের সাথে ক্যাটালগ থাকে, বিশেষ করে যেটা নতুন আসে ক্যাটালগ থাকবেই। কারণ মেশিন যত দামি হোক, ব্যবহার বিধি যদি না জানে, দামি জিনিস হয় না ঘরে ফালাই রাখা লাগবো। এই কোরআনের চেয়ে দামি কোনো কিতাব এই পৃথিবীতে নাই। কিন্তু কেন আল্লাহ পাঠাইলেন তা যদি নাই জানেন, কোরআন কাছে থাকবে, যথাযথ ফলাফল পাওয়া যাবে না। ঔষধ যখন বানায়, কোনোটা খাওয়ার জন্য বানায়, কোনোটা গায়ে মালিশ করার জন্য বানায়। যেটা মালিশের জন্য বানাইছে সেটা যদি খাইয়া বইয়েন, আর যেটা খাওয়ার জন্য বানাইছে ওইটা গায়ে মাখেন, রেজাল্ট পাবেন। কোরআন আসলো কেন, রাসূলুল্লাহ আসলেন কেন, আমরা আজকে সেটা না জেনেই কোরআন শুধু পড়ে গিলাপ বেদে তাকে রেখে দিলাম, আর নিজেরা পরিচয় দিলাম আমরা কোরআনে বিশ্বাসী, আমরা কোরআন পড়ি। এখন কোরআন যে তোমরা পড়লা, কোরআন তোমাদের সমাজে মানুষ মানে কিনা, রাষ্ট্রে মানে কিনা, আদালত কোরআন দিয়ে চলে কিনা, রাষ্ট্র কোরআনের আইনে চলছে কিনা, এ নিয়ে মুসলমান মাথায় গামায় না। এজন্যই কোরআনের ফল পায় না। জাহেলিয়াতের যুগে কোরআন এসে শান্তির পৃথিবী দিয়েছিল, চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। এখন কোরআন 92% মুসলমানের ঘরে আছে, চুরি ডাকাতির ঠেলায় থাকা যায় না। কলমের খোসায় দেশের কোটি টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। দেশের মানুষ একটা ডিম কিনে খাওয়া লাগে 13 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে। ও দোস্ত, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো কেন যায় না? আপনারা এখানে যারা আছেন অনেকেই মনে মনে বলবেন, হুজুর অসুবিধা কি, টাকা তো আছে খরচ করমু। হ্যাঁ দোস্ত, আপনারা যারা মিডল ক্লাস, যারা আপার ক্লাস, মধ্যবিত্ত, উচ্চবিত্ত,
ডিম যদি একটা 30 টাকা হয়, খরচের টাকা আছে, আপনার সমস্যা নাই। কিন্তু যে মানুষগুলো সমাজে নুন আনতে ফান্তা ফুরায়, আগে রিক্সাওয়ালা সকালবেলায় ওর বউকে বলতো একটা কাঁচামরিচ দিয়া একটু পেঁয়াজ দিয়া একটা ডিম ভাজি করে দাও, পান্তা ভাত দিয়া খেয়ে রিক্সা চালাতে যাব। এখন ওই রিক্সাওয়ালাও ভাবে একটা ডিম কিনতে গেলে 15 টাকা নাই, করি কি? বাংলাদেশে ধনী মানুষ বেশি না গরিব বেশি? তো আপনার কথা, আপনার চিন্তা গরিবের ব্যাপারে মাথায় কেন নাই? এ গরিবের কথা আপনি কেন ভাবেন না? এই যে কোরআন কায়েমের কথা আমরা বলি, আলহামদুলিল্লাহ আমরা যেই সামাজিক স্ট্যাটাসে আছি, সরকারি চাকরি করি, তারপরে দুইটা মসজিদে জুমা পড়াই, যদি ওয়াজ নসিহত বন্ধ কইরা দিই, এখানে টাকা পয়সা নাও কামাই, তারপরও তো সংসার খুব ভালো চলবে। কথা বোঝেন নাই? একটা সরকারি চাকরি করি, 2 মসজিদে জুমা পড়াই, তো আমি গরিবের চিন্তা কেন করি? আমি তো না করলেও পারি। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা দুনিয়ায় সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ মাখলুক, তোমাদেরকে অন্য মানুষের জন্য বানাইছি। আপনি নিজেকে নিয়ে শুধু ভাববেন, সমাজ নিয়ে ভাবা দরকার আছে না নাই? যদি না ভাবেন, আপনি সৃষ্টির সেরা দাবি করার কোনো অধিকার আপনার নাই। এই কোরআনকে আমরা কাজে লাগালাম না। এই কোরআন কেন আসলো তা অনেকে জানতেও চাইলাম না, যার কারণে আমাদের কাজ হলো সকাল বিকাল পড়ো আর গিলাপে বেঁধে তাকে রাইখা দেও, দায়িত্ব শেষ। আর আপনি বলছেন আপনি মোমেন। এই যে আমার কাছে মোবাইল আছে, এখন এটা যদি সুন্দর করে মুইসা টুইসা একবারে ভালো কইরা গোলাপ জল দিয়া ধুইয়া আমি রাখিয়া দেই, লাভটা হইল কি? এটা যে বেড়া বানাইছে গোলাপ জল দিয়া ধুইয়া মুইসা টুইসা রাখার জন্য বানাইছে। তো আল্লাহ কোরআন পাঠাইলো কেন, নবী পাঠাইলো কেন, এটাই জানলেন না, শুধু নবীর উপর দুরূদ শরীফ পড়া বইয়া রইছেন। এবার বলুন তো, নবী কেন আসলো, কোরআন কেন আসলো, মুসলমানদের জানা দরকার আছে কি না? এই কথাটা বোঝানোর জন্য এই মেটালকের উদাহরণ দিলাম। এখন ক্যাটালগটা কে বানাবে? যন্ত্র বানাইছে যে, ক্যাটালগ বানাবে সে। যন্ত্র বানাইছে উনি, ক্যাটালগ দিব আমি বুঝি কি বানাইছে তো উনি। এখন যে ইউজার, যে যন্ত্র ব্যবহার করে, সে যদি ক্যাটালগ মতো ব্যবহার না করে, যে বানাইছে এর দোষ। এখন অবস্থাটা দেখেন, যে আল্লাহ কোরআন পাঠাইলেন, রাসূল পাঠাইলেন, তিনি কিন্তু বিস্তারিত বলেছেন, আমি এই জন্য কোরআন পাঠাইছি, এজন্য রাসূল পাঠাইছি, এবং এই কোরআন তোমরা এইভাবে মানবা। আমি রাসূলের মাধ্যমে কিভাবে সমাজে কোরআন প্রয়োগ করা লাগে, নবী মুহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া সমাজে ইসলাম কায়েম করেও দেখাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলাম কায়েম করে 10 বছর রাষ্ট্রপ্রধান হইয়া কেমনে কোরআনের আইন মানা লাগে তিনি দেখাইছেন, দেখেন নাই? উনার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 খলিফা, উনারা কোরআন হাদিস কেমনে মানা লাগে দেখাইছে। কিন্তু 53 বছরের বাংলাদেশে সে কোরআন মাইনা আপনারা দেশ কয়দিন চালাইছেন? তো কি শুনলেন আর কি করলেন? কি ভাবছেন হাসরের দিন আল্লাহ বেহেশত আপনারা ধাক্কায় দিয়ে দেবে? বেহেশত এত সোজা। আরে আপনি তো ঈমানদারই না, আপনি তো ঈমানই বুঝেন নাই। রাসূলুল্লাহর জামানায় উনার সামনে বসে নামাজ পড়তো, উনার সাথে টুপি মাথায় দিয়ে বসে ওয়াজ শুনতো। মাঝে মাঝে কিছু যুদ্ধের মাঠেও গেছে, যেমন গাজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, সেও সশরীরে গেছিল।
কিন্তু রাসূলের উপর নাজিল হওয়া কোরআন পুরাটা মানতে মুনাফিকরা রাজি হয় নাই। অথচ রাসূলের সাথে এক মজলিসে বসতো, আল্লাহ তাদের উপরে তো রেগে গেছেন, তিনি ঘোষণা করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, এ তোদের মতো লোকগুলো জাহান্নামে থাকবি ফেরাউন নমরুদেরও নিচে। যারা মুখে বলতো কোরআন মানি, কাজের বেলায় নাই, বরং কোরআনের আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়, অথচ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, অথচ নামাজ পড়ছে 5 ওয়াক্ত। তো মুনাফিক সেনার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? খুব সাবধান, খুব সাবধান, কারণ আজরাইল কোন দিন আইসা যায় বলা যায় না, আজকেও তো আইতে পারে। ও প্রিয় ভাইয়েরা, কোরআন কেন আসলো, রাসূলুল্লাহ কেন আসলেন? আল্লাহ তাআলা কোরআনের 2টি ভিন্ন ভিন্ন আয়াতে বললেন কোরআন কেন পাঠালেন। এবার শুনুন, তারপরে রাসূল কেন আসলেন বলবো। আল্লাহ বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। যিনি বানাইলেন তিনি ক্যাটালগ দিবেন, যিনি নাজিল করছেন এবার তিনি ক্যাটালগ দিচ্ছেন। এই কিতাব, কিতাবুন, কিতাব, হাযা কিতাব আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবীজি আপনার উপর নাজিল করেছি আমি আল্লাহ। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নাজিল করার কারণ হলো আমি চাই এই কিতাবের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। এই কিতাব এসেছে অন্ধকার থেকে আলোর পথে বের করতে। চুরি করা অন্ধকার, অন্ধকারকে আরবিতে বলে জুলুম, এটাকে বলে জুলমাত। তার বিপরীত হলো নূর। নূর অর্থ কি? যারা জানেন তারা একটু বলিয়েন আর কি, নূর অর্থ কি? তার বিপরীত হলো জুলমা, জুলম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, জুলমাতুনের বহু বচন। ফ্যানটা আমার বরাবর দিয়ে। আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে আপনি আলোর পথে নিয়ে আসবেন। আমি অন্ধকার থেকে বের করার জন্য কোরআন নাজিল করেছি, পয়রা পয়রা তাকে রাখার জন্য নাজিল করি নাই। সুদ খাওয়া হারাম, এটা নিষিদ্ধ, এই কথাটা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ হালাল করেছেন ব্যবসা, হারাম করেছেন সুদ। আপনি সকালবেলায় কোরআন তেলাওয়াত করলেন এই আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, পয়রা টয়রা কোরআনে চুমু খাইয়া তাকে রাখছেন, সকাল 10টা বাজে সুদে টাকা লাগাইছেন, তো পড়লেন কি আর করলেন কি? এই দেশে যারা কোরআন পড়ে, মসজিদে গিয়ে রমজান মাসে খতম তারাবিও পড়ে, এরা সুদ খায় না, সবাই আল্লাহর ওলি, ঠিক না? না সুদের আগে আছে? আসেনি কিছু লোক এ কোরআন শরীফও শোনে, কোরআনও পড়ে, আবার সুদে টাকাও লাগায়, তো ক্যাটালগে যেটা আছে ইউজ করে না, রাইখা দেয়। আবার সে মনে মনে ভাবে বেহেশত ঠেকায় কে? ভাইরা আপনারাও বসে যান না, বসে গেলে সুন্দর লাগবে। এই জুরু ভলেন্টিয়াররা আপনারা থাকেন, অন্যদেরকে ধরে ধরে আস্তে আস্তে বসাই দেন। মাশাআল্লাহ, এতে সুন্দর লাগতেছে ফিল। জুলুমাত মানে অন্ধকার, জুলুমাতুন বহু বচন। জুলুম শব্দের আরেকটি অর্থ হলো অন্যায়, অত্যাচার। এবার বলুন তো, যদি কেউ কারো মাল চুরি করে, কাজটা কি ন্যায় না অন্যায়? তো চুরি করা কি জুলুম নয়? এখন কোরআন আসছে চুরি বন্ধ করার জন্য, চুরি থেকে মানুষকে বিরত রাখতে, আলোর পথ দেখাও। যারা চুরি করবে তাদেরকে বলবে চুরি করো না, আল্লাহ চুরি করতে মানা করছে। মদ পান করা জুলুম, ঘোষ খাওয়া জুলুম। ঘোষ তো কত বড় জুলুম,
তার ব্যাপকতা কত, তার প্রভাব কত সুদূর প্রসারী। যারা অফিস আদালতে যায় তারা বোঝে কত ধানে কত চাল। থানায় যাবেন, মনে হবে অবস্থা এমন যেন থানার মাটি পর্যন্ত ঘষায়। যদি মাটি কথা কইতে পারত তাহলে টেবিল চেয়ার মাটি বিল্ডিং এর ইট এরাও কইতো আমারও কিছু দিয়া যাবে। থানায় ঘোষ খায় না এমন অফিসার 100-র মাঝে একজন থাকতে পারে, তাও সন্দেহ। 1000-এর মাঝে 2-1 জন। এটা শুনে খুশি হয়েছে অন্যরা, কজাক আমরা রে কইছে না। যেখানে দলিল লেখে সাব রেজিস্ট্রি অফিস, ওখানে ঘোষ আছে না নাই? কাগজ তুলতে যাইয়া টের পাইবেন। জমিন আপনার, কাগজ আপনার বৈধ সব। ওই কাগজটা হারাইয়া গেছে, বাড়িতে আগুন লাগা পুড়া গেছে, হয় না? অথবা কোনো কারণে হারাই গেছে, কাগজটা তুলতে আপনি গেছেন। যারা সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল লেখে, জমির দলিল তালাশ করে, সেখানে চাকরি বাকরি করে, সরকার তাদেরকে দায়িত্ব দিছে, তোমার কাজ হলো মানুষকে এই কাজে সহযোগিতা করা। তোমার ডিপার্টমেন্ট এইটা, এখানে খারিজ হারায় গেলে তুমি যেই জায়গায় মূল নথি আছে সেখান থেকে ফটোকপি করে তাকে হেল্প করবা। এজন্য সরকার চাকরি দিছে না? এর কাছে যাইয়া কইবেন যে ভাই জমিটা, এই কাগজটা আমার, খারিজটা একটু তুলে দেন। দেখবেন আপনারে মনে চিনেই না। কি কইতাছেন মনে বেড়া দেন দা হনে নাই। এবার আপনি একটু মুস্কি হাসি দিয়া যদি কোন ভাই যান একটু, এবার কব কোন তাড়াতাড়ি কোন। আপনি বললেন যে খারিজ, তারপরে এবার এমন ভাবে বুঝাবে যে এই কাজ তার জন্য সরকার দায়িত্বই দেয় না, এটা অন্য কাজ। আস্তে করে ঘুরাইয়া পেরাইয়া বুঝাতে চাইবে আগে কিছু দেন তারপরে হবে। আমার দোস্ত 200-500 টাকা না দিলে কাগজটা বের করবে না। এই যে আপনারে ঠেকায়া 200 টাকা নিল, এটা কি জুলুম নয়? তার কাজ ছিল আপনাকে এখানে বলবে যে ভাই এটা তো নথিতে আছে, ঠিক আছে, কিন্তু ফটোকপি করতে 10 টাকা তো লাগবে। ফটোকপি করতে তো 10 টাকা 5 টাকা লাগবে। এই টাকা তো আমার পকেট থেকে আমি দিতে পারবো না। সরকার তো আর এখানে টাকা বাজেট দেয় নাই যে ফটোকপি দিও। তো আপনি এটা কাজ করেন, 10টা টাকা আমারা দেন, 5টা টাকা দেন। অতটুকু নিতে পারত, কিন্তু সে 200-500 না দিলে দেবে না। থানায় গেলে ঘোষ, হাসপাতালে গেলে ঘোষ, অফিসে গেলে ঘোষ, সব জায়গায় মানুষ যেন ঘোষ খাওয়ার জন্য বসে আছে। এই যে এখানে একটা হাই স্কুল, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, এখানকার টিচাররা অবসরে যায়। অবসরে যাওয়ার পরে সরকার তাদের জন্য অবসর ভাতা দেবে। তাদের জন্য সরকারি কিছু সুযোগ সুবিধা আছে। এখন সে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা সরকার তার জন্য রেখেছে, কিন্তু অফিসে গেলে টের পায় ঘোষ কাকে বলে। গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, এক হাই স্কুলের হেডমাস্টার সাহেব উনার ঘরে খাওয়াচ্ছিলেন। তো খাবার দিতে দিতে বলতেছে যে হুজুর, আমি ওই কথা উঠছে আর কি, টাকা পাইছি কিনা একজন জিজ্ঞাসা করতেছে। তো আমি তখন বললাম যে স্যার আপনি কবে রিটায়ারমেন্টে গেলেন? বলো 3 বছর। 3 বছর কিছু পাইছেননি? কয় 1 টাকাও পাই নাই। 1 টাকাও পাইলেন না, কবে পাবেন? সেটাও জানি না, তবে একজন 1.5 লাখ টাকা চাইছে, কইছে 1.5 লাখ দিলে তাহলে 6 মাসের ভিতরে পাবো। তা আমি বললাম আপনি কি বললেন? আমি বলেছি 1 টাকাও দিব না, প্রয়োজন 2 বছর পরে। আমি বলছি কামের কাম করছেন। এই ঘোষ দেওয়ার কারণে তাদের জিহ্বা লম্বা হয়ে যায়, ঠিক কিনা? এটা ভালো কাজ করছেন স্যার আপনি। আচ্ছা এবার বলুন তো, এই লোকটার যদি ক্যান্সার হতো, এই লোকটার ছেলের যদি অপারেশন লাগতো, তার বউ যদি হাসপাতালে থাকতো, তখন তার তো 30 লাখ 20 লাখ টাকা সরকার দিয়া রাখছে। অফিসার সিগনেচার দিলে তো পেয়ে যেত। 1.5 লাখ টাকা দিলে 6 মাসে পাওয়া যাবে। এটাই তো প্রমাণ করে 6 মাসে পাওয়ার সুযোগ। আন্তরিকতা নাই। এবার বলুন তো, ঘোষ কি জুলুম নয়? ডাকাতি কি জুলুম নয়? মানুষের টাকা মাইরা যারা কানাডায় বাড়ি বানাইছে, এটা কি জুলুম নয়? যে বেটা 400 কোটি টাকার মালিক হলো, টাকাটা আপনাদের টাকা, এটা কি জুলুম নয়? এইভাবে কয়টা বলবো?
কয়টা বলবো? এই কোরআন তো এসেছিল জুলুম থেকে আলোর পথ দেখাতে। কোথায় আলো? আলোটা কই? ব্যবসায়ীদের কাছে যান, দেখবেন যে মালে ভেজাল কারে কয়? ওজনে কম দেয়া কাকে বলে? ও দোস্ত, আপনি কোন জায়গায় যাবেন? ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, ধোকা দেবে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে চালাইয়া দেবে। দুধ বিক্রেতা দুধের মাঝে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া দেয়। সরিষার তেল কিনতে জিজ্ঞাসা করা লাগে, ভাই খাঁটিটা আসেনি তো? খাঁটি আইলো করতে। আচ্ছা, নামই তো সরিষার তেল, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা তো সরিষা নিজেরাই বুনেন। আচ্ছা বলেন তো, আপনার সরিষা ভাঙ্গাইয়া যদি তেল হয় তো খাঁটি জিজ্ঞাসা করতে হবে কেন? ভেজালটা কে ঢুকাইল? মধুর মতো একটা জিনিস, যেটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ কিছু ফোকারে দায়িত্ব দিছে, ও ফোকারা, তোদেরকে আমি বানাইছি, তোরা ফুলে ফুলে যাবি, দৌড়াবি, সারাদিন কাজ করবি, করে করে ফুল থেকে মধু আইনা মৌসাকে জমাবি, আর আমার বান্দারা খাইয়া উপকার পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই মৌমাছির কয় টাকা বেতন দিছেন? কোন দুনিয়ার কে দিছে? যারা মৌমাছির চাষ করে তারা কয় টাকা বেতন দিছে মৌমাছির? আচ্ছা, খাবার দিছেন? কি দিছে? কিছু দিছে? ও বেটা মাগনা কাজ করতেছে। এইভাবে ফুলে যেতে হবে, মধু আনতে হবে, মৌসাকে জমাতে হবে। এই সিস্টেমটা তারা শিখাইছে কে? আল্লাহকে আমি বানাইছি তোমরা লাইয়া। এই মৌমাছিগুলো কত কষ্ট কইরা মধু সংগ্রহ কইরা মৌসাকে জমা করলো, আর আমরা কিনতে গেলে জিজ্ঞাসা করি, ভাই খাঁটি মধুটা আসেনি? এটার অখাঁটি বানাইলো কে? ও দোস্ত, জুলুম আজকে এমন পর্যায়ে গেছে, দেখবেন আপনি আপেল কিনেন, আপনি আঙ্গুর কিনবেন, আমের মৌসুমে আম কিনবেন, গাছের আম পাকা, ওইটা গাছ থেকে পারবেন সংগ্রহ করবেন, তারপরে না খাইয়া যদি টেবিলে রেখে দেন, 3 দিন 4 দিন পরে দেখবেন পচা ধরছে, পাকনা আম পচে যাচ্ছে। কিন্তু বাজার থেকে আম কিনা, আপেল কিনা, আঙ্গুর কিনা 15 দিন রাখবেন, পচার কোনো খবর নাই। বলেছি, এটা বলেছি, বসেন। আচ্ছা, আপনারা যারা আছেন যে ঢুকে যাবেন, ফাঁকে ফাঁকে ঢুকে যায়। জি, আমার বন্ধু কি বলতেছিলাম জানি? আঙ্গুর পচে না, আপেল পচে না, কারণটা কি? ও দোস্ত, কোন কারণে এটা হয়? কারণ হলো তারা আঙ্গুরের মাঝে এমন প্রিজারভেটিভ মিশায়, যে প্রিজারভেটিভ বানাইছিল ডাক্তারেরা যেন লাশ না ফসে। মানে বানাইছে কি লাইগা, ব্যবহার কোথায়? মাঝে মাঝে ডাক্তারেরা প্রয়োজনে লাশ 1 মাস 2 মাসও রাখা লাগে হিমাগারে, মিশিয়ে দিলে লাশ পচবে না। এটা খাওয়ার জিনিস না, এটা লাশ যেন না পচে সেজন্য বানাইছে। আর কিছু অসাধু লোক লস দেবে না, লস যেন না হয়, মিশিয়ে দাও প্রিজারভেটিভ। এটা খাইয়া ক্যান্সার হবে, এটা খাইয়া কিডনি ড্যামেজ হবে, এটার কারণে হয়ে যাবে ডায়াবেটিক। ঘরে 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 ডায়াবেটিক না? কোত্থেকে আসলো রোগ? কিডনি ড্যামেজ হয় কেন? যেই ওষুধ বেটা তুই মিশাইলি খাবারে, ওইটা খাইয়া যদি আমাদের ক্যান্সার হয়, তুই তো হত্যা মামলার আসামি হওয়া উচিত, ঠিক কিনা? হত্যা মামলার আসামি হওয়া উচিত। হ্যাঁ, দুনিয়া হত্যা মামলার আসামি হয়তো কেউ বানাবে না, কারণ আমাদের দেশ তো সেদিকে যাচ্ছে না। কিন্তু আখেরাতে আল্লাহ কি ছেড়ে দেবে? এ কোরআন আমি পাঠাইছি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। এ কোরআন নিয়ে তিনি এবার মানুষের বাড়িতে গেলেন। আবু বকর বললেন, আমি মানতে রাজি। ফারুক আজম ওমর বলেন, আমিও রাজি। উসমান বলে, আমি রাজি। আলী বলে, আমি রাজি। খাদিজা বলে, আমি রাজি। জায়েদ বলে, আমি রাজি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ১৬ লক্ষ সাহাবী দাঁড়ায়া গেলেন। তারা বলেন, কোরআনে যা আছে আমরা সব মানতে রাজি। যখন পুরা জাতি রাজি হয়ে গেল, মক্কা বিজয় হলো, মদিনা বিজয় হলো, পুরা অঞ্চলে এমন শান্তি আসলো, সেখানে আর কোনো জুলুম নাই। কোরআন নাজিলের যুগের নাম আমরা দিয়েছি আইয়ামে জাহিলিয়া,
অথচ প্রিয় নবীজি ইন্তেকালের আগে বলছেন খায়রুল কুরুনি করনি, এই যুগ যে যুগের কথা আমি বলছি তোমরা জাহিলিয়া বলো, আমি নবী মুহাম্মদ ঘোষণা দিলাম এখন আর জাহিলিয়াত নাই, আমি নবীর যুগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। এর মাঝেও কিছু খারাপ মানুষ থাকে, রাসূলুল্লাহর যুগে সব মানুষ ভালো ছিল না, সেখানে কিছু মুনাফিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আবার মুসলমানের মাঝেও 2-4 জন অপরাধী লোক ছিল। যেমন একজন মহিলা এর মাঝে চুরি করে ফেলেছে। আমরা যতই ভালো মানুষ হই না কেন আমাদের সাথে একটা দুষ্ট শয়তান আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো মানুষ নাই যার সাথে দুষ্ট শয়তান নাই। শয়তান সবার সাথে আছে। ইভেন রাসূল বলে আমি নবী মুহাম্মদ আমার সাথেও একটা শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে, সে আমার কথা শোনে, সে আমারে ধোঁকা দেয় না, ধোঁকা দিতে চায় না। আচ্ছা, রাসূলের শয়তান যিনি সাথে আছে ও বেটা ভালো হয়ে গেছে। আচ্ছা, আমরা সাথে যে শয়তান আছে হে ভালো হয়েছে? সাহাবায়ে কেরামের সাথে কি শয়তান ছিল না? তাই দেখা গেছে মাঝে মাঝে কিছু অপরাধ তাদের থেকেও প্রকাশ হয়ে গেল। ওই মহিলা সাহাবী চুরি করলো, এবার আল্লাহর নবী বলছেন এই কোরআনের মাঝে আছে, কোরআন আল্লাহ নাজিল করছে কেন? মানার জন্য, আমল করার জন্য। এখন আমলের কিতাব, মানার কিতাবে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক ধরে ধরে হাত কেটে দাও। এখন কোরআনের আইনের আলোকে ওই মহিলা চোরের হাত কেটে দিতে হবে, হাত কাটো। প্রিয় নবীজি যখন এই অর্ডার দিলেন তখন সাহাবাদের মাঝে এটা নিয়ে একটু প্রতিক্রিয়া হলো, কারণ এর আগে কোনো মানুষের হাত কাটার ঘটনা আর ঘটেনি। তো সাহাবাদের মাঝে কেউ কেউ বললেন যে মেয়েটা অবিবাহিতা, যদি তার হাত কেটে দেয়া হয় তাহলে তো এই খুঁতের কারণে, এই দোষের কারণে আর বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, এবং তার বংশ ছিল সম্ভ্রান্ত, যদি হাত কেটে দেয়া হয় তাহলে তার বংশের মুখে চুনকালি লাগবে। রাসূলুল্লাহকে একটু অনুরোধ করো তো তিনি যেন তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেন। কিন্তু প্রিয় নবীর কাছে এই প্রস্তাব কে দেবে? আল্লাহর হাবিব তো রেগে যাবেন, কারণ যারা দস্যুবাদী মানুষ তারা অন্যায় প্রস্তাব সহ্য করবে না, অন্যায় কথা শুনে রেগে যাবেন, এটাই স্বাভাবিক। আবু বকর, ওমর, ওসমান কেউ রাজি হয় না, কে বলবে? আল্লাহর হাবিবের প্রিয় পাত্র, উনার নাতি পালক পুত্র যায়েদ, তার ছেলের নাম ছিল ওসামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড্ড আদর করতেন, তাই সাহাবারা বলতেছে এই কথাটা ওসামার মাধ্যমে বলো। ওসামার বয়সও ছিল কম, এজন্য উনি আর দেরি করে নাই, দাদার কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, দাদা যান, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, এ মহিলার হাত না কেটে আপনি অন্য শাস্তি দেয়া যায় না, একটু ভাববেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। সুন্দর মানুষ রাগ করলে কেমন হয়? লাল হয়। আর যারা কালো মানুষ আরো কালো হয়। এজন্য যারা কালা আছেন কোনোদিন রাগ করবেন না, কিন্তু সুন্দর মানুষ রেগে গেলে লাল হয়ে যায়। প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূল যখন রেগে যেতেন আনারের দানা যেমন লাল, হাদিসে পাওয়া যায় প্রিয় নবীর চেহারা এরকম লাল হয়ে যেত। সুন্দর মানুষ আরো লাল হয়ে গেছে। ফাকামা খতিবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব হয়ে দাঁড়ায় গেলেন, অর্থাৎ তিনি বক্তৃতা দিলেন।
এই ওসামা তোমার কে পাঠাইছে তাদেরকে ডাকো। আর রাসূল জানতেন এ ছোট্ট ওসামা এত বুদ্ধিমানের পরামর্শ দেয়ার কথা না। আবু বকর ওমর ওসমান সবাই হাজির হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অতীতের অসংখ্য উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের বিচারের দ্বিচারিতার কারণে। তারা গরিব পাইলে শক্ত করে ধরতো, ধনী পাইলে ছেড়ে দিত। আমি নবী মুহাম্মদ, আমার আদর্শ ভিন্ন, আল্লাহর কথার বাহিরে আমি যাব না। লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমাকে রেহাই দেব না, তার হাতও কেটেই দেব। সুতরাং তোমাদেরকে আমি বলছি, এই মেয়েটার হাত কেটে দাও। কথা নাই, হাত কেটে দেয়া হলো। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার ইতিহাস একদিনও নাই, আমরা একদিনও কাটি নাই। এই 53 বছর যারা আইন মন্ত্রণালয় চালায়, রাষ্ট্রের মূল চাবিকাঠি না রে, সবগুলাকে আখেরাতে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আওয়াজ বাড়াই দাও। যদি আমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে হতাম, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে হতাম, ইহুদি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশে হতাম, তাহলে এই প্রশ্নটা আসতো না। কিন্তু আমাদের দেশে 100-র মাঝে 92 জন মুসলমান। আপনারাই বলুন তো, মুসলমানের দেশে কোরআনের আইন কায়েমের সুযোগ আছে না নাই? আচ্ছা, আপনারা চুরির পক্ষে, যে চুরি হোক কোনো অসুবিধা নাই, এই পক্ষে কে কে আছেন? আছেন? আছেন কেউ? আসলে নাই। তো তাহলে চোর ধরে হাত কাটার পক্ষে কেন নাই? এই যে আমাদের দেশে 53 বছর চোর ধরে জলে জেলে দেয়, এর থেকে চুরি কমছে? কথা বলেন, চুরি বন্ধ হয়েছে? কমছে? বরং আরো আরো বাড়ছে। এমন বাড়ছে, পুলিশের সাবেক আইজিপি বেনজির, ও একাই নাকি 10,000 কোটি টাকার মালিক। আপনি ভাবতে পারেন? আমার আমেরিকার এক সফরে, আপনার একটা শহর আছে বাফেলো, ওই নায়াগ্রা জলপ্রপাত আছে না, ইতিহাসের বইতে বা ভূগোলে তো পড়ছেন। ওই নায়াগ্রা যেই অঙ্গরাজ্যে, সে অঙ্গরাজ্যের নাম বাফেলো। তো বাফেলো মাহফিল করতে গেলাম। ওখানে এক ভাইয়ের বাসায় দুপুর বেলায় লাঞ্চের আয়োজন করলো। চমৎকার এক বাড়ি উনার সিলেটে। তা আমি খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম, খেতে বসে, ভাইজান আপনার পেশা কি, এদেশে কি করেন, দারুণ বাড়ি কিনে ফেললেন। বললো যে হুজুর এখন টুকটাক ব্যবসা করি। গত কয়েক বছর আমাদের পুলিশের আইজিপি বেনজির সাহেবের এই দেশে উনার ব্যবসা বাণিজ্য চালাইছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে উনি চাকরি করে বাংলাদেশে, ব্যবসা আমেরিকায়, কি ব্যবসা? কয় না অন্য ব্যবসা না, উনি টাকা ফাটায় আর আমি বাড়ি কিনি। কথা বুঝছেন? আমি বললাম টাকা পাঠায় কিভাবে? ভাই আমার কান বলছে, আমার কান সাক্ষী, আমি শুনলাম, কানে শুনে বলছি, কোনো মিডিয়া বুড়িয়া নাই, ডাইরেক্ট খাইতে বসে বসে গল্প করছি। বললো হুজুর টাকা পাঠায় মায়ানমার দিয়া, ইন্ডিয়া দিয়া, অন্য অন্য দেশ দিয়া হুন্ডিতে টাকা আসে। এই টাকা পাঠাইছে কে? যেন কোনো ডকুমেন্ট না পায়। ব্যাংকে পাঠাইলে তো বোঝা যায় বোমক পাঠাইছে। ওই টাকা হাত হতে 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 আমার পর্যন্ত আসে। আসলে আমি এবার উনি যেভাবে বলে এই দেশে টাকাগুলো আমি বাড়ি কিনি উনার নামে বা উনার আত্মীয় স্বজনের নামে। এরপর আমি বললাম কেমন টাকা পাঠায়? বললো হুজুর প্রতি সপ্তাহে লাখ লাখ টাকা। একরকম না, কোনো সপ্তাহে বেশি, কোনো সপ্তাহে কম। আমার দোস্ত, এই বেনজির আহমদের মাসে বেতন কত? যারা 1 ক্লাস জব করে সচিবালয়, যারা সচিব, তাদের বেতন 1 লাখের সামান্য বেশি। তাহলে সে তো সচিবও নয়, তার বেতন 1 লাখ 1.5 লাখ, এর চেয়ে বেশি না। তো মাসে লাখ লাখ কোটি কোটি টাকা, 10,000 কোটি যদি হয়, টাকাগুলা কার? নিশ্চয়ই দেশের ব্যবসায়ীদেরকে, সাধারণ মানুষকে পুলিশি ভয় দেখায়া জিম্মি করে তাদের থেকে আদায় করেছে।
এই যে আমাদের গায়ে পোশাক আছে, এগুলা গার্মেন্টস পোশাক না? সুতা দিয়ে কাপড় বানায়। এই গার্মেন্টস শিল্পের যে মালিক, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, তাদের লাখ লাখ টাকার ব্যবসা। এক একদিন একটার কাছে এই এদিকে আসো, অফিসে ডাইকে আনছে, এনে বললো যে তোমার গার্মেন্টস কয়টা? বললো আমার 5টা। এত গার্মেন্টস চালাও মিয়া, তুমি কোটি কোটি টাকার মালিক, আমরা পুলিশ, আমরা কিছু পামু না? না পাইলে কিন্তু তোমার এই ফেসে ফালাম, ওই মামলা দিমু, এ করমু ওই করমু, তুমি টাকা দাও। কেমনে কারে ফেসে ফালান লাগিয়ে আপনারাও বোঝেন। ফালাইলো ধরেন তার থেকে 1 কোটি টাকা নিল। আচ্ছা 1 কোটি টাকা গার্মেন্টস ব্যবসায়ী টাকাটা তোলা লাগবে না? ও বেটা ওই টাকা তুলতে গিয়া কাপড়ের সুতার দাম বাড়াইয়া দিল। কথা বুঝছেন? এখন এই কাপড় কিনতে যায় আমি টাকা বেশি দেয়া লাগলো, আলটিমেট এই টাকা জনগণের কান্দে পড়ল। ও প্রিয় ভাই, 53 বছরে রাসূলুল্লাহর সে আইন, চোর ধরে হাত কাটো, একদিনও মানলেন না। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? তো নামাজ না পড়লে যদি কবিরা গুনাহ হয় এটা ফরজ, রোজা না রাখলে যদি কবিরা গুনাহ হয় এটা ফরজ। তো 53 বছরে চোর ধরে হাত কাটার ফরজ আইন এ পুরা বাঙালি জাতি একদিনও মানল না, তাদের বুঝি কবিরা গুনাহ হয় নাই? এখন আপনি বলবেন যে হুজুর তো আপনিও তো এই কবিরা গুনাহ করছেন, কারণ এই দেশে তো আপনিও আছেন। আমি তখন বলবো জি না, আমি আপনার মতো না। কারণ এই আইনটা ব্যক্তি বাস্তবায়ন করবেন, এটা করবে রাষ্ট্র। এই জন্য রাষ্ট্রকে যেন এই আইন মানে, এই আইন করে। আমি ওয়াজ করছি, চেষ্টা করছি, মিছিল করছি, মিটিং করছি, সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, এই হক কথা বলে আমি অনেক জায়গায় মাহফিল পর্যন্ত ক্যান্সেল হয়েছে, 3 বার আমাকে অ্যারেস্ট করেছে, এই হক কথা বলা বন্ধ করি নাই। তিনবার অ্যারেস্ট হয়েছি, এ কথা বলা বন্ধ করি নাই। আপনাদের কাপাসিও তো এক যুগের মতো আসতে পারি নাই, কোনো আপোষ করছি নাকি? কুছ পরোয়া নেই, আল্লাহর কাছে যেন ধরা না খাই। আমার দোস্ত, হক কথা না বলে যদি আপনি চুপ করে থাকেন তাহলে বোবা শয়তান হওয়া লাগবে, আর বোবা শয়তান আখেরাতে জাহান্নামী হবে। আপনার খবর কি? আমি আল্লাহ তাআলার কাছে বলবো, রব তোমার রাসূলের আইন বাংলাদেশে ছিল না, কিন্তু আমি আবুল কালাম আজাদ এই আইনের পক্ষে ছিলাম, তার বিপরীতে কখনো ছিলাম না, চুপও থাকি নাই। তুমি আমলনামায় দেখো প্রতিটা কথা আমলনামায় রেকর্ড হচ্ছে কিনা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান নাই, এই ফরজ লঙ্ঘনের কত গুনাহ। কোরআনে আর এক আয়াতে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আয়াত বলেছেন কে? মাশাআল্লাহ, কে বলেছেন? হ্যাঁ, আমার তো মুখ, কথা তো আমার না, কথা হলো আল্লাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো যারা এই কোরআনের আলোকে বিচার করবে না তারা সবগুলো কাফের। তা আপনি বলবেন যে হুজুর তো নামাজ কালাম যে পড়ি, তো কাফের কেমন হইলাম? না, কোরআনের আইনে বিচার করি না, দেশ চালাই না, কিন্তু নামাজ তো পড়ি, তো কাফের হইলাম কেমনে? এবার আল্লাহর জবাব শুনুন। আল্লাহ তাআলা আরেক আয়াতে এই কথারও জবাব দিয়েছেন, কারণ মানুষ বেশি চালাক না আল্লাহ বেশি চালাক, এজন্য কিছু তিনি বাদ রাখেন নাই, সব বলে দিয়েছেন। উনার সাথে চালাকি চলবে। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, তারা বলে কিছু মানি, তবে সব মানতে পারি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, একবারে মানি নাও বলে না, সব মানবো এটাও বলে না।
আল্লাহ বলছে এই চিন্তা যারা লালন করো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তোরা অরিজিনাল কাফের। কি কঠিন কথা, হাক্কা তোরা যে কাফের কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় আমি তোদেরকে কাফেরের তালিকায় নাম লিখেছি। অধিক্ষা চলবে না, অধিক্ষা চলবে না। বাংলাদেশে যে নোটগুলো আমরা ব্যবহার করি সবচেয়ে দামি নোটটা কত টাকার নোট? 1000 টাকা। সালাবাজার রওনা দিচ্ছেন মাগরিবের পরে, আপনার বউ পাঠাইছে, বউ বলছে যে কারেন্ট মাঝে মাঝে চলে যায়, একটা মোমবাতি কিনে আনেন তো, বাজারের পাশে আপনার বাড়ি। তো মোমবাতি কেনার জন্য বাজারে যাবেন, মোমবাতির দাম 5 টাকা বা 10 টাকা, কিন্তু আপনি ক্যাশ খুইলা ডয়ার খুইলা দেখেন যে 1000 টাকার একটা নোট আছে, কোনো বাংতি টাকা। এখন মনে মনে ভাবতেছেন যে আমি বুড়া মানুষ, 1000 টাকার নোট লইয়া বাজারে যামু, এই টাকা যদি হারাই মারা যায় তাও তো সমস্যা, আবার যদি পকেট মারে নেয় তা আরেক সমস্যা। এখন এত টাকা নিয়ে বাজারে যামু, আবার টাকা ছাড়া গেলেও তো খরচ পামু না, কি করি কি করি, বুদ্ধি মাথায় আসছে, যাক মাঝখান দিয়ে সিরালাই, সুন্দর কইরা ভাঁজ কইরা মাঝখান দিয়ে সিরালাইছে। সিরা মনে মনে ভাবতেছেন যা যদি হারাইয়াও যায় 500 তো বাঁচলো, অর্ধেকটা বাড়িতে রাইখা বাকি অর্ধেকটা বাজারে গেছেন। আচ্ছা বাজারে যাই এই টাকার নোটটা আপনি দোকানদারকে দিয়ে বললেন যে ভাই একটা মোমবাতি দাও 10 টাকা দামের, উনি দিবে তো? কথা বলতে হবে কিন্তু ভাইয়েরা, উনি দিবে? বরং সে বড় চোখ দিয়ে আপনার দিকে তাকাইয়া থেকে মনে মনে ভাববো চাচা পাগল হইল কবে, কিরে চাচা তো সুস্থ মানুষ, পাগলামি করতেছে। তো সে বললো যে চাচা আপনি এটা কিতা করলেন যে মাঝখানে বাকিটা কই? তখন চাচা করলো মিয়া বুদ্ধি তোমার চেয়ে আমার কম না, ও আমারটা আমি করছি, কেন করছি আমি বুঝি, তুমিও 490 টাকা ফিরাই দাও। দিবে? 10 টাকার মোমবাতি 490 টাকার সাথে ফিরাবে? কত ফিরাই দেবে? এই ভাইরা বলতে হবে কত ফিরাবে? তো টাকা অর্ধেক আছে কিনা? তো শুধু নামাজ পড়ে জান্নাত চাইবেন, আল্লাহ দেবে তো? বাকিটা কই? শখে পড়ি না, শখে বলি না, এই কথাগুলো শখে বলি না। রাজনৈতিক কোনো অভিলাষ আমাদের নেই। আপনার এলাকায় এমপি প্রার্থী হইতে আসি নাই। আল্লাহর আইনের কথা বললে আপনার ভালো লাগবে না, আরে ভাই আপনার ইমানের খবর কি? আপনিও তো বিপদে পড়ে যাবেন। এমন একটা সময় বাংলাদেশে চাকরি করছি গত 15-16 বছর। আমি যে মাদ্রাসায় পড়াই ঢাকার ফার্ম গেটে, ওইটা চালায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী এ সাবেক আসাদুজ্জামান খান কামাল। এই যে আমি সারা দেশে ওয়াজডি করি, রিপোর্ট যায় না? এনএসআই কার কাছে? ডিএসবি কার অধীনে? ডিজিএফআই কার অধীনে? সরকারি সব গোয়েন্দা কার অধীনে? তো আমি যে সারা দেশে ওয়াজ করি এগুলো কইয়া বেড়াই, বেড়ারা হনে না? চাকরি খাইতে কয় মিনিট লাগে? আচ্ছা সরকারি চাকরির আমার মায়া নাই? আমার বেতন তো এখন 50,000 টাকার বেশি সরকার দেয় মাসে মাসে। তো 50,000 টাকা দামের একটা চাকরি পাইতে কি কষ্ট এই দেশে, যাইতে তো 1 মিনিট লাগতো। কিন্তু আমি কেন কথা বলি? শখে বলি। এই 50,000, 1 লাখ, 10 লাখের দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? তো ওইটা যদি আল্লাহ কেড়ে নিয়ে যায়, বরং আমি ভেবেছি ধরলে কি করবে? জেলে দেবে। তো দিলে দেবে, কারণ জেলখানাতেও দাওয়াত দেওয়ার জায়গা আছে না? তো এখানে দাওয়াত দি মাঠে, ওখানে দাওয়াত দি মুসুরের কাছে, ডাকাতের কাছে। মাহফিলে তো পাবলিক আর ওখানে তো চোর ডাকাত নাকি? তা জেলখানায় আছে আসামি, দাগি দাগি আসামি, যদি সেখানে দেয় ওখানে আমি সরাসরি কোরআন শরীফ পড়াইতে পারবো, ঠিক না? সকাল বিকাল কাছে পাবো, বইয়া কোরআন শরীফ শিখাবো। জেলে দিলে দেবে। চাকরি চলে গেলে কি রিজিক বন্ধ হয়ে যাবে? চাকরির মালিক কি সরকার? রিজিক কি সরকার দেয় না আল্লাহ দেয়? আমার চাকরি কি সরকারে দিছে? না, আমার আল্লাহ দিছে, এটা উসিলা ছিল সরকার। আপনারা যারা সরকারি চাকরি করেন, চাকরি সরকার দেয় নাকি? না, চাকরি আল্লাহ দেয়। যদি সরকারে চাকরি দিত তাহলে সবাই চাকরি পাইতো, সবাই পায়নি। চেষ্টা করে 1000, চাকরি পায় 100, তো বাকি 900 তো পায় নাই। সরকারে দিলে তো সবাই দিয়ে দিত। আমার দোস্ত আপনাদেরকে আদর্শ উজ্জীবিত করছি, আপনারা আমার চিন্তাটা একটু ভাববেন। আমরা 92% মুসলমান, আমার কাছে কোরআন আছে, রাসূলের সুন্নাহ আছে,
আমার দেশে কেন কোরআনের আইন থাকবে না? এই জন্য কথা বলা শুরু করে দেন। কবে জানি কায়েম হয় জানি না, তবে কোরআন কায়েম হওয়ার আগ পর্যন্ত এই কথা বলা কেউ থামাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা বলতে বলতে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হবে। আপনাদের হবে না? আজরাইল হঠাৎ একদিন আসবে, এসে বলবে ওঠো চলো। এবং তিনি যখন আসবেন আর আগে কোনো সংকেত দিবেন না, হঠাৎ করে আসবেন। আচ্ছা, এমন কি হতে পারে না যে আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আমার মৃত্যু হবে? আমি আমার রবের কাছে যখন যাব, আজকে আমার আমলনামায় রেকর্ড হচ্ছে যে আমি আল্লাহর কোরআনের আইনের কথা আজকেও বলেছি। এই দেশে কোরআনের আইন না থাকলেও আমার কোনো লস নাই, আমার রব আমার আমল দেখে বিচার করবে, ঠিক কিনা? মদিনায় তো রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্র করছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি বেহেশত পাইছিল? ওর বাড়ি কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবার বাড়ি কোথায়? মদিনায়। ইসলামী রাষ্ট্র প্রথমে কায়েম হয়েছে কোথায়? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি জান্নাত পাইছিনি? কারণ সে তার পক্ষে নাই। আর মা খাদিজার বাড়ি কোথায়? মক্কায়। মারা গেছে কোথায়? মক্কায়। কিন্তু মা খাদিজা কি দোজকে গেছে নাকি? তো ইসলাম তো মক্কায় কায়েম হয়েছে অনেক পরে, মা খাদিজার ইন্তেকালের বহুত পরে। কারণ উনার আমল দেখে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। আমরা বলতে বলতে আজরাইলের কাছে যেতে চাই, আর এর মাঝে যদি কায়েম হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? পাইয়াই গেলাম, আসলটাই তো পাইয়া গেলাম। আরে দোস্ত, আমার রাসূল কোরআনের বিজয়ের জন্য এসেছেন। কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখাতে এসেছে, আলহামদুলিল্লাহ। আমার রাসূল যখন কোরআন দিয়া সমাজ চালাইছে, তখন সমাজে আর কোনো বেনামাজি পাওয়া যেত না। আচ্ছা, সমাজের সব মানুষ নামাজ পড়ুক, আপনারা এটা চান কিনা? এটা চান? তো চাইলে কোরআন কায়েম না হইলে কেমনে হবে? হুজুররা তো 52 বছরে ওয়াজ করছে, 53 বছরের বাংলাদেশে। আসরের টাইমে সালা বাজার গিয়ে দেখবেন আজানের পরে কত % লোক মসজিদে গেছে। টোটাল বাজারে যদি 1000 লোক থাকে তাহলে কতজন গেছে মসজিদে, কতজন যায় নাই? অর্ধেক কত যায় না, বরং 10 ভাগের 1 ভাগও যায় না। বাকি 900 দোকানদারি করতেছে, কেনা বেচা করতেছে। তা আপনি না কিছুক্ষণ আগে বললেন আপনি চান যে সব মানুষ নামাজি হোক। সত্যি যদি চান তাহলে কোরআন বিজয়ের কাজ করেন। কোরআনের আইন হয়ে যাবে সংসদে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। এমন আইন ইসলামে আছে না নাই? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় আজানের পরে কোনো একজনকে ইমামতির জায়গা দাঁড় করাইয়া দেই, তারপরে কিছু যুবক সঙ্গে নিয়া মানুষের বাড়ি ঘরে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। তবে সেখানে নাবালেগ বাচ্চা আছে, মহিলারা আছে, এজন্য আমি আগুন লাগাইলাম না। এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদ মুখী হওয়া আমাদের জন্য আবশ্যক। বাজারের দোকানগুলো যদি আজানের সাথে সাথে বন্ধের আইন থাকতো, দোকান বন্ধ না করলে পুলিশ থাকবে যারা লাইসেন্স বাতিল করে দেবে, রিপোর্ট করবে। দোকানের লাইসেন্স যদি 2-4টা বাতিল হয়ে যায়, এই খবর অন্য দোকানদাররা পায়, পরের সপ্তাহে সবাই তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম। আর মানুষজন যদি সবাই মসজিদে চলে যেত, ক্রেতারাও যায় বিক্রেতারাও যায়, তাহলে বলুন তো বাজারের মসজিদে 1-2বার জামাত হবে না, বারবার হওয়া লাগবে? মসজিদ আরো অনেক বড় করা লাগবে, বেনামাজি থাকবে না। তাবলীগের ভাইয়েরা, এই নামাজের জন্য আপনারা কত কষ্ট করলেন। এই দেশে নামাজের দাওয়াত তাবলীগের মতো এত বেশি আর কোনো জামাত, কোনো দল দেয় না। কিন্তু আমাদের এই ভাইয়েরাও তো 53 বছর দাওয়াত দিল, তার আগ থেকে শুরু করলো। ফজরের টাইমে নামাজি কই? মসজিদ তো খালি। ও দোস্ত, ওয়াজও লাগবে, আইনও লাগবে। এ কোরআন যেমন নসিহতের কিতাব, কোরআন আবার আইনেরও কিতাব।
আপনারা আওয়াজ দিয়ে বলবেন যারা বোঝেন, কোরআনের মাঝে নসিহত আছে না নাই? আইন আছে না নাই? এখন আপনি দুইটার মাঝে একটা মানবেন, বাকিটার খবর কি? শুধু সারা বছর ওয়াজ করলেন, আইনের কথা ভুলে গেলেন, তাহলে তো 1000 টাকার নোট আপনি মাঝখানে চিরা লাইলেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, জোরে বলেন কয় রাকাত? আচ্ছা, 1 রাকাত যদি ঠাস হইয়া পড়লেন সূরা ইয়াসিন দিয়া, 15 মিনিট লম্বা, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, ওই 1 রাকাতের দাম কত? আল্লাহরে কয়ে দিবেন, আল্লাহ 1 রাকাত তো দারুণ কইরা পড়ছি। আল্লাহ বলবেন, আমি বলেছি 2, অর্ধেকের কোনো দাম। ও দোস্ত, আমরা ইসলামের ব্যাপারে বেকুব ব্যাকল এখানে বুঝি না, অর্ধেক মাইনা জান্নাত চাই। আপনারা কারা চান না দারিদ্রতা বিমোচিত হোক? সবাই আমরা চাই এ গরিব মানুষগুলো 2 মুঠো খেয়ে বেঁচে থাকুক। যারা ভিক্ষা করছে তারা যেন ভিক্ষা না করে, যারা মেয়ে বিয়ে দিতে পারে না টাকার অভাবে তার মেয়েটার যেন বিয়ে হয়ে যায়, যারা অসুস্থতায় ওষুধ কেনার টাকা নাই রাষ্ট্র যেন চিকিৎসার ব্যবস্থা নেয়, গরিব মানুষ যেন গরিব না থাকে। এটা আমরা কে না চাই? সবাই চাই। কিন্তু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার পক্ষে আপনি আসেন না। যদি দেশটা জাকাত ভিত্তিক চলতো, রাষ্ট্র জাকাত তুলতো, গরিবদেরকে জাকাত দিত, পুরা দেশে দারিদ্রতা বিমোচন করতে 15 বছরও লাগবে না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর 2 বছর 3 মাস, 12 বছর পরে আসলেন হযরত ওমর খলিফা হলেন। অর্ধ দুনিয়া ইসলাম চলে গেল, দারিদ্রতা বনবাসে চলে গেল। ওমরের যুগে জাকাতের টাকা কাঁধে নিয়ে জাকাত বিভাগের কর্মচারী ঘুরে, জাকাত খাওয়ার লোক আর নাই। আচ্ছা, আজকের এই মাহফিলে যদি কোনো ধনী লোক এসে 1 বস্তা টাকা লইয়া এখানে কোনায় বসে, ওখানে সামনে গেটের পাশে বৈশা বলে, আমার কাছে 1 বস্তা জাকাতের টাকা আছে, আপনারা জাকাতের টাকা নিয়ে যান, সেখানে জাকাতের টাকা নেওয়ার জন্য আমি যাব? আপনারা যারা ধনী আপনারা যাবেন? আপনাদেরকে যদি ওই বেটা আইসা দিতে চায় নেবেন? আপনারাও বলবেন যে না না, আমি জাকাত খাবো কেন? ওমরের যুগে এমনই ছিল, জাকাতের বিভাগের কর্মচারী জাকাতের টাকা নিয়ে মানুষ খোঁজে, পাবলিক কয় আমরা জাকাত খাই না, কারণ দারিদ্রতা নাই। আর ইসলাম, আর ইসলাম, আর ইসলাম, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এই দেশের গরিব মানুষগুলো ইসলাম বুঝলো না, তারাই 500 টাকা দিলে ভোট দিয়া লায়, ঠিক না? একটা বিড়ি খাওয়াইলে বাট ফারলে ভোট দিয়া দেয়। এই গরিবেরা এগুলা করে বেশি, ধনীরা 5 টাকা দিয়ে বেচা যায় না। গরিবদের ভোট কেনা সহজ। গরিবরা যদি সিদ্ধান্ত নিত ভোট বেচবো না, ইসলামের পক্ষে আসবো, কোরআনওয়ালারা ক্ষমতায় যদি যায়, গরিবদেরকে আগে খুঁজে খুঁজে জাকাতের টাকা দিয়ে ধনী বানাই দেবে। কারণ জাকাতের টাকার হকদার কেডা? কারা হকদার? তো গরিবরাই তো খুঁজে বাইর করবো, আর ওরা তো দিবে। আচ্ছা, আপনাদের গাগটিয়া সালা, এটা কি ইউনিয়নের নাম? গাগটিয়া ইউনিয়ন। আচ্ছা, এই ইউনিয়নে যদি গরিব খুঁজে বের করা হয় যে মোট 500 গরিব আছে, আর রাষ্ট্র যদি বলে যে এই 500 জনকে ডেকে আনো, মহিলা গরিব হলে তাকে সেলাই মেশিন কিনে দেয়া হবে, সেলাইয়ের প্রশিক্ষণ দিই, অথবা একটা গাই গরু অস্ট্রেলিয়ান 1 লাখ 1.5 লাখ দিয়ে কিনে দেবে, সে দুধ বেচবে। গরিব যা আছে রিক্সাওয়ালা একটা অটো রিক্সা কিনে দেবে। যে অটো রিক্সা চালাইতে পারবে না গরিব মানুষ কিন্তু বুড়া, হেরে একটা ছোট্ট ব্যবসা খুলে দেবে, ব্যান গাড়িতে করে তরকারি বেচো, তোমার 2 লাখ টাকা পুঁজি দিয়ে দিলাম। এইভাবে 500 লোককে যদি দিয়া দেয় আর বলে দেয়া হয়, ভাই আগামী বছর থেকে তোমারে কিন্তু আর জাকাত দেব না, টাকাটা মাইরা খাইও না, যত্ন করো, তাহলে তুমি আর গরিব থাকবা না। যদি সে ব্যবসা করে 1 বছরের ব্যবধানে এই লোকে আবার জাকাত দেয়া শুরু করতে পারবে। এই
500 জনের মাঝে 100 জন বাদ দেন, বাকি 400 জন ধনী হয়ে যাবে, মানে জাকাত খাওয়া লাগবে না, মোটামুটি টুনটুন্না ধনী হয়ে যাবে। ইসলাম না আসলে এটা হবে না, কারণ যারা ইসলামের আইন মানে না তারা আমানতদার হয় না, ওরা উল্টা খাইয়া বইয়া থাকবে। এই 53 বছর আমরা এটাই দেখেছি। এখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে দুনিয়া আসলেন দিনের বিজয়, ওই দিনের বিজয়ের কাজ আমাদের করা দরকার আছে কিনা? কোরআন শুধু পড়লে হবে না রে দোস্ত। আরে ভাই কি ওয়াজ করমু, কারে করমু, এখন তো পড়েও না, পড়তেও তো চায় না। ছেলে মেয়ে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইংরেজি স্কুলে পড়ানোর জন্য দৌড়াচ্ছে জানটা দিয়া কিন্ডারগার্টেনে, মক্তবগুলো খালি হয়ে যাচ্ছে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম ভোরবেলা মক্তবে দৌড়াইয়া যেতাম, এখন মাও দৌড়ায়, বাবাও দৌড়ায়, বইয়ের গাঁটটি কান্দে লইয়া দৌড়ায় কিন্ডারগার্টেনে। কেজি স্কুল হাফ কেজি আধা কেজির পিছনে দৌড়ায়। বাচ্চারা নাচ শিখায়, গান শিখায়, ইংরেজি কথা কইতে পারলে কি যে খুশি, আলিফ বা তাও জানে না। ও মুসলমান, ফেরেশতার কবরের প্রশ্নটা ইংরেজিতে হবে না আরবিতে? জবাব কি ইংরেজিতে দিবেন না আরবিতে? কোরআন হাদিস না পড়লে আরবির গুরুত্ব না দিলে কেমনে হবে? আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বিপক্ষের লোক নই, কারণ ডাক্তাররা যদি না থাকে আমরা অসুস্থ হইলে কার কাছে যাব? ইঞ্জিনিয়ার যদি না থাকে আমরা বিল্ডিং বানাইতে ডিজাইনটা কার কাছে করব? এই জন্য সমাজে ইঞ্জিনিয়ারও লাগবে, ডাক্তারও লাগবে, প্রফেসরও লাগবে, ইংরেজিওয়ালাও লাগবে, কিন্তু সবার আগে কোরআন থাকবে। কোরআন 1 নাম্বার, বাকিগুলো হবে 2য় নাম্বার, ঠিক না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে, আমি জানি যে তোমরা দুনিয়া ফাইয়া এটারে প্রাধান্য দিবা, আখিরাত ভুলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দার আখিরাত বলে নাই। 5টা বাচ্চা, 5টাই আলেম, এমন পরিবারও আছে। আমি এমন পরিবারও চিনি সন্তান যে কয়জন সবগুলো হাফেজ, সবগুলো মাওলানা। আমার বন্ধু আপনাদের কাছে সেই অনুরোধ রাখবো, আপনার একটা সন্তান কমপক্ষে আলেম বানাবেন, একটাকে কমপক্ষে কোরআনওয়ালা বানাবেন, যেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান জানাজার নামাজ ইমামতি করতে পারে। এরপরে সে মাওলানা হইয়া অন্য অন্য বিষয় পড়বে, আলিম পর্যন্ত পড়ুক, মেশকাত পর্যন্ত পড়ুক। এরপরে সে যদি ইউনিভার্সিটির প্রফেসর হইতে চায়, ডাক্তারি পড়তেছে, পড়ুক না। সে অতটুকু পড়ার কারণে দেখবেন যে সে ইসলামের মোটামুটি চর্চা জানবে। ও ভাই, আপনার সন্তান যদি আপনার জানাজার ইমাম হয়, সে আল্লাহু আকবার বলে লাশের সামনে খাড়াবে, দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়া যখন করবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার এই মৃত বাবাকে, আমার মৃত মাকে। আপনার লাশ সামনে অন্য হুজুর যদি ইমাম হয়, তার দোয়া আসবে মুখ থেকে, আর আপনার ছেলে যদি ইমাম হয়, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। কলিজার ভিতর থেকে দোয়া আসবে। রাব্বির হামহুমা নিয়মিত শুনবেন, পড়বে। কি ভাবছেন সন্তান আলেম বানাইলে রিজিকের অভাবে মরে যাবে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই যে আমাদের বাবারা, আলহামদুলিল্লাহ, আমাদের দাদা, আমার বাবা, আমরা যে আলেম বানাইছে, ওরা কি ঠকছে? ঠকে নাই। বিদেশ থেকে আমাদের কাছে অফার, আলহামদুলিল্লাহ। এই অগাস্টেও 22 দিন ছিলাম আমেরিকা, যাওয়ার টিকিট দিছে, আসার টিকিট দিছে, 22 দিন খাওয়াইছে, আসার সময় এতগুলা ডলার দিয়ে দিছে। এই কাতারে যাওয়ার জন্য কয়দিন পরে প্রোগ্রাম, আমি বলছি পারবো না, একবারে এই মার্চের শেষ দিকে হলে পারবো। আমরা তো এখন অভাবে নাই, আমরা খাবার অভাবে নাই, বরং আমরা খাই না। এজন্য আমাদের কোনো গর্ব নাই। এটা সবটার উসিলা কি? আল্লাহর কোরআন। আপনি দেখবেন বারাকা কাকে বলে, আপনার মসজিদের ইমামের দিকে তাকাবেন, বেতন পায় 5,000 10,000, কিন্তু গায়ের জামাটা দেখবেন পরিপাটি। তার সন্তান দেখবেন সবগুলো ভদ্র হয়েছে। কোন ইমামের ছেলে গাঁজাখোর হয় না, বাটপার সিটার হয় না। কোরআনের সাথে বরকত আল্লাহ দিয়ে দেয়। আর 1000 কোটি টাকার মালিক আছে, পোলাপান কথা শোনে না, মেয়ে ড্যান্স ক্লাবে নাচে, ছেলে যাইয়া গাঁজা খাইয়া শুয়ে থাকে, শান্তি নাই, ট্যাবলেট না খাইলে রাতে ঘুমেও ধরে না। এজন্য আসুন আমরা কোরআনের পক্ষে চলে আসি।
কোরআনটাকে জীবনে লালন করি, সকাল বিকাল তেলাওয়াত করব, অর্থ বুঝব, নিজে পাঠ করে যা বুঝলাম জীবনে আমল করব এবং বাংলার এই জমিনে কোরআনের আইনের পক্ষে এখন থেকে